মসলকে আলা হজরতের খেদমত যাদের মাধ্যমে দেশে বিদেশে হচ্ছে, এই মসজিদের প্রতিষ্ঠাতা আলহাজ হাজি মফিজ আলী চিশতি সাহেবের বড় সাহেবজাদা জনাব সুফি আলহাজ মঈনুদ্দিন চিশতি আসলামী ভাই এখন আমাদের সামনে একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। তারপরে আমরা হুজুরের তাকরীর শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক বৃন্দ, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া وسلم عليك يا حبيب الله मुझे भी मदीने बुला मेरे मौला मुझे भी मदीने
মারহাবা। অত্যন্ত চমৎকার একটি নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আমরা শুনলাম। এবার গুরুত্বপূর্ণ তকরির পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গোলাম মুস্তাফা নবীনগরী সাহেব। হুজুরকে ওনার নসিহত পেশ করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. صدق الله العظيم. وإذا قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا تعزيما وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى سيدنا مولانا محمد.
ভাইয়া কি যে আপনাকে অনুপস্থিত থেকে সালাম দেন অথবা আপনার সামনে এসে সালাম দেন মা হাজু মা এই দুইটার অবস্থা কি আপনাকে দেখে নেয় দূর থেকে সালাম দেন মানে এখন আমরা দেখি না ঠিক না বলেন আর যারা আপনার সাথে এসে সালাম দেন তাদের অবস্থা কি আমার বলেন আসো আহলা মুহাব্বতি ওয়া আরিফুহু সুবহানাল্লাহ আমার বলেন ওয়া সাহাবে মুহাব্বত নিয়ে যদি কেউ আমার উপরে দুরূদ পড়ে আমি নবী নিজ গানে তার দুরূদ শুনতে পাবো আসমাউ সালাতাহু আমি নিজের কানে শুনি সুবহানাল্লাহ কষ্ট করতে পারেন যে এইখানে আমরা সিলেটের জমিনে দুরূদ পড়ছি আপনি মদিনা থেকে শুনেন কিভাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অসুবিধা হচ্ছে কিতাবের নাম দালায়েল খায়রাত এই হাদিসটা আপনাদের সামনে আমি পেশ করলাম পরিষ্কার লেখা আছে আসমাউ সালাতা আলা মুহাম্মাদি ওয়া আলিহি সুবহানাল্লাহ আমার প্রতি মহব্বত নিয়া প্রাণ ভরে দুনিয়ার অন্য কোনো ধ্যান খেয়াল বাদ দিয়ে যদি কেউ আমার উপরে দুরূদ পড়ে আমার উপরে সালাম করে আমার উপরে মিলাদ করে আমি নবী নিজ কানে তার দুরূদ শুনতে পাই সুবহানাল্লাহ শুধু তাই না তার নাম তার বাবার নাম তার এলাকার নাম তার জেলার নাম কোন মসজিদে বসে দুরূদ পড়ছে কোন মাহফিলে বসে সে আমার দুরূদ পড়ছে সমস্ত নেক আমার দরবারে চলে আসে সুবহানাল্লাহ এটা আমাদের দুরূদ পড়তে কোনো অসুবিধা আছে জবান খুলে প্রাণ খুলে অন্তত আজকের এই দৃশ্য মদিনায় পাঠায় দেয় আল্লাহুম্মা দেখেন এই সূরা তোবা তোমার এখানে আয়াতটা কোন সূরাতে আছে সূরা তোবা এটা অনেক ইমাম দেখবেন নামাজে পড়ে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম আল্লাহু আকবার আমার আল্লাহ তোমাদের কাছে তোমাদের মধ্যে থেকে একজন রাসূল এসেছে মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম আল্লাহু আকবার আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন রাসূল এমন একজন রাসূল তোমাদের মধ্যে থেকে তোমাদের কাছে আসছে তোমাদের যদি কোনো কষ্ট হয় সাথে সাথে রাসূলের কষ্ট হয়ে যায় উম্মতের কষ্টে কষ্ট হয় কার রাসূলের উম্মতের ব্যথায় ব্যক্তি হয় কে রাসূল সুবহানাল্লাহ আজিজুন আলাইহি মা আনিতুম তোমাদেরকে যা কষ্ট দেয় এই কষ্ট রাসূল পায় তাহলে রাসূল আমাদের দরদি ঠিক কিনা বলেন রাসূল আমাদের জন্য মায়া করেন কিনা বলেন আজিজুন আলাইহি মা আনিতুম তোমাদেরকে যা কষ্ট দেয় তা রাসূলকে কষ্ট দেয় অর্থাৎ কোন উম্মত যদি দুজনে যায় এটা রাসূল ভালোভাবে দিতে পারে আমার রাসূলের ইচ্ছা না যে আমার উম্মত দুজনে যায় আমার উম্মত বেঈমান হয়ে যায় আমার উম্মত কাফির হয়ে যায় আমার উম্মত বেনামাজি হয়ে যায় এটা রাসূল আশা করে আজিজুন আলাইহি তার উপরে খুব কষ্ট লাগে ওনার খুব ব্যথা লাগে মা আনিতুম যা তোমাদেরকে কষ্ট দেয় হারিসুন আলাইকুম সুবহানাল্লাহ শুধু তাই নয় রাসূল হচ্ছে উম্মতের জন্য একজন হিতাকাঙ্ক্ষী সুবহানাল্লাহ শুভাকাঙ্ক্ষী শুভ কামনাকারী সুবহানাল্লাহ হারিসুন আলাইকুম দেখেন একটা শব্দের অর্থ বুঝতে অসুবিধা হয় কোরআন কত সুন্দরভাবে আজকে সেই জায়গাটা বলে ঈদে মিলাদ তৈরি করা বেদা এই যে তোমাদের কাছে একজন রাসূলের যে কথা বলছেন কে আল্লাহ সবাই একসাথে বলেন কে আল্লাহ যা বলে এটা বেদা না মুমিন বিদা বানাতে ঈদে মিলাদ তৈরি করা কি বেদা না ইবাদত লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম আমার আল্লাহ বলেছেন আমার বান্দারা দেখো আমার রাসূল এমন একজন রাসূল তোমাদের কাছে গিয়েছে যিনি তোমাদের কথায় বেশি হয় তোমাদের কষ্টে ওনার দিকে কষ্ট লাগে এবং
তোমাদের জন্য উনি অত্যন্ত শুভাকাঙ্ক্ষী বিল মুমিনিনা রাউফুর রাহিম মুমিনের জন্য উনি অত্যন্ত স্নেহশীল এবং দয়াময় এবং সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত জশ্নে ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ উম্মতে মুস্তাফা জিন্দাবাদ জানে মুস্তাফা জিন্দাবাদ বিল মুমিনিনা রাউফুর রাহিম আমি কিন্তু ইচ্ছা কাহিনী বলতেছিলাম বাবা সরাসরি কোরআন থেকে ওয়াজ আছে আপনারা অসুবিধা হচ্ছে আমার কথা বুঝতে অসুবিধা হয় বিল মুমিনিনা রাউফুর রাহিম রাসূল তিনি জানেন এই দিনটা তুমি বাবা আমি এত সুন্দর কথা বলে এই জন্য বলবো না কারণ আমার কথাটা বুঝার দরকার ঠিক না বলে একটা রূপ যদি আসে বিল মুমিনিনা রাউফুর রাহিম বলে দয়া নবী টাকা দিয়ে জান্নাতুল ফেরদৌসে পৌঁছায় দিবে বিল মুমিনিনা রাউফুর রাহিম দেখেন রাউফ রাহিম কানা আল্লাহ গফুর কানা আল্লাহ এখানে আল্লাহ বলেন আমার রাসূল রাউফুর রাহিম বিল মুমিনিনা রাউফ সুবহানাল্লাহ আমি যেন রাউফ আমার নবীও উম্মতের জন্য রাউফ যেন কথা সুবহানাল্লাহ দেখেন অনেকের নাম থেকে আব্দুর রউফ তাকে কি না বলেন আব্দুর রউফ এখানে থাকতে পারে রউফ রাউফুর ইসলামের মুবারাকা শিখা রাউফ শব্দটি অত্যন্ত স্নেহশীল বেইমা অ্যাকশনে যেন কথা সুবহানাল্লাহ একচেয়ে বড় দয়ালু একচেয়ে বড় স্নেহশীল মায়াবী আর কেউ হতে পারে না তাকে বলা হয় রাউফ যেন কথা সুবহানাল্লাহ আল্লাহর নাম রাউফ আর আল্লাহ বলেন আমার রাসূল মুমিনের জন্য রাউফ সুবহানাল্লাহ বিল মুমিনিনা রাউফুর রাহিম তাইলে এখন আপনারা বুঝতে পারবেন তো আমি বললাম যে আল্লাহর নাম রাউফ আল্লাহর নাম রাহিম রাসূলের নাম রাউফ রাসূলের নাম রাহিম শিরিক হবে না শিরিক হবে না আমাদের বিশেষের কথা না কেন হবে না এই নাম কি আমি রাখছি কোরআনের এই আয়াতটি আমি রাখছি বিল মুমিনিনা রাউফুর রাহিম এটা আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার এবার আপনি বুঝতে পারবেন আমার নবী উম্মতের জন্য কত বড় রাউফ কত বড় দয়ালু এবং কত বড় বিমায় দিয়ে আমার উম্মতের জন্য আমার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু আমার ইবনে ইয়াসির বলছে নবীর প্রতি ঈমানের দয়ালু বিশ্বাস করেছে আমার দয়ালু কোনো বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা আমার ইয়াসাকে কাফেররা ধরে নিয়ে গিয়েছে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে গিয়েছে কেন মুহাম্মাদের দিকে সে তাকিয়ে রইল কেন মুহাম্মাদের কথা বিশ্বাস করলো এই জন্য কাফেররা ধরে নিয়ে গিয়েছে ধরে নিয়ে গিয়ে তাকে আগুনে পুড়িয়ে দেওয়ার সমস্যা আয়োজন করেছে আগুনের পুড়িয়ে করেছে তাকে পুড়িয়ে মারবে কেন সে মুহাম্মাদের কলমা বিশ্বাস করলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা ঈমান আনলে এই জন্য আমার ইবনে সাথে আগুনে পুড়িয়ে ফেলবে এই দুনিয়ায় তাকে থাকতে দিবে না একজন সাহাবী দেখে বলেছে আমার নবীর পাশে বাবার সাথে আমাকে ধরে নিয়ে আগুনে ফেলে দেওয়ার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করা হয়ে গিয়েছে একজন সাহাবী দৌড়ে গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এখানে বসে রয়েছেন আর আপনার সাহাবী আমাকে কাফেররা বেশি না আগুনে পুড়িয়ে মারার জন্য সমস্ত আয়োজন সম্পন্ন করে ফেলেছে আমার নবী বলেন ও আমার সাহাবী একবার ঠিকানা বলো আমার আম্মা কোথায় আছে আমার নবী দৌড়ে গেলেন দৌড় দিয়া আমার ইবনে ইয়াসিরের কাছে গেলেন গিয়ে দেখেন সমস্ত আয়োজন সম্পন্ন আগুন করা হয়েছে আম্মার কিছু আগুনে নিক্ষেপ করার বাকি যেমনিভাবে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে নিক্ষেপ করেছিল এমনিভাবে সমস্ত আয়োজন সম্পন্ন করেছে আমার দয়াল নবী দেখেন মুমিনিনা রাউফুর রাহিম সুবহানাল্লাহ উম্মতের দরদি নবী উম্মতের মায়ের নবী দয়াল নবী আমাদের সামনে গিয়া আমার কাছে আগে যায় না আগুনকে গিয়ে একটা প্রমাণ করেছে ইয়া কুনি বারদা ওয়া সালাম আলা আম্মা আর যে বনা সুবহানাল্লাহ আমার দয়াল নবী বলে ও আগুন আমার পুত্র
রক্ষা করেছে এই প্রমাণ করে ইয়া লা নিবাদাও ওয়া সালামান আলা ইব্রাহিম আমার আল্লাহ পাক বলেন আপনি কাফের কাফিরকে কাফিরকে করা আর আমি আল্লাহ কাফিরকে আগুন থেকে নাজাত দেওয়া তাই আমার বলছে আগুন ওই আগুন আমার ইব্রাহিম যখন তোমার মধ্যে থাকবে ইব্রাহিমের চামড়া তো জ্বলার একটা পশমও জ্বালাইতে পারবে না কারণ ইব্রাহিম যেন শান্তি পায় এরকম আগুন নাতি শীতুষ্ণ হয়ে যা আমার আল্লাহ পাক ইব্রাহিমকে আগুন থেকে বাঁচিয়েছিলেন আর আমি নবী আমার স্বামী আম্মাকে আগুন থেকে বাঁচাইতে যাও আল্লাহ যদি পারে আমি তো আপনার বন্ধু সুবহানাল্লাহ সেই আল্লাহ যেমন বলে দিয়েছে বিল মুমিনিনা রাউফুর রহিম আর জুড়ে বলুন আল্লাহু আকবার মুমিনিনা রাউফুর রহিম ও আমার আল্লাহ যদি ইব্রাহিমকে নাজাত দিতে পারে আমি নবী আমার উম্মতকে নাজাত দিয়ে দিলাম আমি নবী নির্দেশ দিলাম আল্লাহ নির্দেশে আগুন যেরকম ইব্রাহিমের পশম জ্বালায় নাই আমার নির্দেশে আমার স্বামীর একটা পশম জ্বালাইতে পারবে না একবার দেখা গেল এই আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আগুনে নিক্ষেপ করতে চায় কিন্তু আগুন তাকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুন তাকে কষ্ট দেয় না আগুন তাকে খুশি করতে পারে না নির্দেশটা আবার বলেন নির্দেশটা আলহামদুলিল্লাহ খুশি করেছে কারণ আল্লাহ পাক নাম দিয়েছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম তাহলে আমার রাসূলের নাম কি রাউফ এবং রহিম তা প্রমাণ হয়ে গেল এখন এরপর কি আমরা বলবো যে ঈদে মিলাদ নবী করা বিদআত যেখানে কোরআনে আমার একজন নবী এসেছেন তোমাদের মধ্যে থেকে একজন নবী তোমাদের মধ্যে থেকে আবির্ভাব হয়েছে আর একজন নবীর মিলাদ হয়েছে শুভাগমন হয়েছে মিলাদ হচ্ছে শুভাগমন মিলাদ হচ্ছে কি বেলাল হচ্ছে জন্ম বেলাল হচ্ছে কি জন্ম আর মিলাদ বলতে আমাদের একটা ভুল বুঝাবুঝি আছে ইয়া নবী সালাম আলাইকা দাঁড়িয়ে বলাই শুধু আমরা মিলাদ বলি নো মিলাদের সঙ্গে এত ছোট না মিলাদ বলতে শরীর যদি অপবিত্র থাকে গোসল করে পবিত্র হবে ঠিক না বলেন নাপাক শরীর মিলাদ করা যায় যেখানে স্টার্ট করতে গেলে গোসল করে পবিত্র হয় না তারপরে যদি গোসলের পরে ওযু করলেন পবিত্র জামা কাপড় পরলেন আতর লাগাইলেন গোলাপ জল ছিটাইলেন আগরবাতি লাগাইলেন সুন্দর পরিবেশ হইল সেখানে সূরা ফাতিহা পড়লেন একবার শরীর তিনবার পড়লেন এরপরে যে আয়াতটা আমি বললাম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম এই আয়াত পড়লেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা এই আয়াত পড়লেন এরপরে বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু এইভাবে পড়ার পরে আমরা দুরূদ পড়লাম তারপরে দাঁড়িয়ে কিয়াম করলাম এরপরে মুস্তাফা জানে রহমত পড়লাম এরপরে বসলাম বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খুসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি এই দুরূদ পড়ার পরে তওবা করলাম মুনাজাত করলাম সবটাই বলে দিলাম ঠিক আছে এই সব পেয়ে না আর আমাদের কিছু নাবুজ নবী দুশমন মিলাদের দুশমন তারা বলে শুধু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার কথা কি বুঝাই গেছে তাহলে বুঝছেন তো ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরে দেখো আমরা তো শুধু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলি একটা বলি মিলাদে যদি 10টা আয়াত থাকে তাহলে একটা ইয়া নবী সাল্লাল্লাহু এর আগে কোরআন তেলাওয়াত করলাম সূরা ইখলাস যদি কেউ বিসমিল্লাহর সাথে তিনবার পড়ে এক খতম কোরআন শুনে সুবহানাল্লাহ আরে কোন সুবহানাল্লাহ এমন কোন আয়াত আছে মিলাদের আগে সূরা ইখলাস পড়ে না যারা মিলাদ করে ঠিক না বলে তাহলে এই মিলাদের মুসলিম আমি এক খতম কোরআনের সব পাইলাম ঠিক না বলে তাহলে মিলাদ তো শুধু ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা
আমাদেরকে দিয়েছে কত সুন্দর জি সুহানি গড়ি চমকা রে বাগজা উসলা ফুরু জैसा বেলা তো সালাম মুস্তাফা জানে রহমত বেলা তো সালাম শমে বজমে जिस तरफ उठ गई दम में दम आ गया उसने कहा है नायक बेला तो सलाम मुस्तफा जाने रहमत बेला तो सलाम शमे बज़मे কত শুনেছে খারাপ আছে বাবা কত গান গান কত নাচি করে সব তো পাবেন না এবং বেহেশতে যাওয়ার আশা করতে পারেন না কিন্তু আমার আরাম দিন আপনার যদি পড়ে যে সুহানি গড়ি চমকা রে বাগচা উসে আফরো জैसा বেলা তো আমার নবীর সুবাদ করে এই ঘন্টাকে যারা স্মরণ করবে সুবহানাল্লাহ আমার নবীর এই সুবাদকে যারা স্মরণ করবে আমার নবীর আগমনকে যারা চাঁদের মতো মরণ করবে আমার নবীর নেকাহে যারা জান্নাতুল ফেরদাউসে চলে যাবে জোরে বলুন আল্লাহু আকবার जिस सुहानी गली चमका रे बागचा उसिला फरो जैसा अदबेला तो सलाम मुस्तफा जाने रहमत बेला तो सलाम शमे बज़मे जिस तरफ उठ गई दम में दम आ गया उसने कहा है नायक बेला तो सलाम मुस्तफा जाने लाखों सलाम शमे बज़मे জিস্তারুকি আমার নবী কলম আমার নবী চাহুরি আমার নবীর নেক নজরটা উপরে পড়েছে সে যদি মুর্দার পাকের সাথে সাথে জিন্দা হয়ে গেল তাহলে কি কাজ হচ্ছে জাতি নজর পড়েছে জিন্দা করে ছেড়ে দিয়েছে আফ্রিকাতে মুমিন হয়েছে মুর্দার জিন্দা হয়েছে আমার নবীকে দাওয়াত দিয়েছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জাবেরের খাসাইছে কুবরা কিতাবের মধ্যে আছে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন আমার নবীকে দাওয়াত দিয়েছে জাবের একজন সাহাবী দাওয়াত দেওয়ার পরে উনি বাড়ি থেকে স্ত্রীকে বলতেছে বিবি নবীকে তো দাওয়াত দিয়েছে এখন কি করবো কি দিয়ে খাওয়াবো তো আমার তো ছাগল আছে জবাই করে দেন সুবহানাল্লাহ নবী বাড়িতে আসবে ছাগলটা কে কি করবে জবাই করে ফেললেন এই ছাগলটা জবাই করছে জবাই করতে গিয়া ওনার দুইটা বাচ্চা ছিল এই দুইটা বাচ্চার মধ্যে এরকম এই দুইটা বাচ্চা দেখছে ছাগল জবাই করছে বাবা এরা দেখতে সুন্দর লাগছে তো সুতরাং জবাই করে উনি বিবিকে বলছে তুমি ছাগলটা রেডি করো রান্না বান্না করো আমি তো নবীকে নিয়ে আসতেছি উনি যেন আমার বাড়িতে এসে দাওয়াতটা খায় সুবহানাল্লাহ এই ফাঁকে ওই বাচ্চা দুইটা বলছে স্বাগত ব্যাপারটা খুব সুন্দর পালিত লাগে আমরা এটা একটু প্র্যাকটিস করি সুতরাং বাসা থেকে ওই ছুরিটা নিয়ে ওই বড়টা শুনে গেলে শুয়াইয়া জবাই করে দিচ্ছে আল্লাহু আকবার আমার কথা বুঝতে শুনতেছে না বড় ভাই ছোট ভাইকে জবাই করে বলছে জবাই করার পরে সে যখন তারপরে গেছে এখন তো তার ভয় লাগছে সকল এখন তো কাজটা ভালো করি না কথা বুঝতে পারে না আমি তো তার জবাই করে বেরিয়ে যেতে চাই সেটা কথা বলছে না
দেখেন আমার নবীর ক্ষমতা কতটুকু, সুবহানাল্লাহ। দয়া করে এই যে রাজনীতি করেন তার পাওয়ার কি? হোয়াট ইজ দ্য পাওয়ার অফ মেসেঞ্জার অফ আল্লাহ? সুতরাং জবাই করে দিচ্ছে পরে এখন সে ভয় পেয়েছে আমার আব্বা তো আমাকে মারবে, মা বকুনি দিবে, কাজে আমি তো চাই থাকি সে সাদরে করছে, একটা লাগরে সাদরে করছে, কতটা দিনের চালের উপরে উঠছে যে আমাকে যেন না দেখে আমি যেন এই কাজটা যে করেছি খারাপ করেছি, এখন তো আমার ভাই পড়ে গেছে, এতটুকু সে বুঝতে পারছে, সে উপলব্ধি করতে পারছে। বাবা মানে শাস্তি থেকে বাঁচার জন্য, অর্থাৎ জাবেদ রাদিয়াল্লাহু তাআলা শাস্তি থেকে বাঁচার জন্য, মা বকুনি থেকে বাঁচার জন্য সাদের মধ্যে গিয়ে লুকাইছে, লুকাইতে পিছনে যেতে একবার নামিয়ে চলে গেছে, যে মাত্র সাদের কিনারে গেছে হঠাৎ ছাদ থেকে পড়ে তার জীবন দুনিয়া থেকে একবারে বিদায় হয়ে গেছে। একটা হলো জবাই করা, একটা হলো ছাদ থেকে পড়ে, দুইটাই মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আমার নবী জান দিলেন নবী করতে আসেন তার পাওয়ারটা কি শুধু এটা করার জন্য অসুবিধা হইতেছে না? দুইটা বাচ্চা পড়ে গেল, ছোট ভাই বড় ভাই একসাথে একই দিনে মারা গেল। চিৎকার শুনে জাবেদ রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী বেদনে গিয়ে দেখেন একটা জবাই করা আর একটা ছাদ থেকে পড়ে আছে, বুকের মধ্যে পাথর বেঁধেছে। আমার দুইটা সন্তান দিয়েছিল কে? নিয়ে গেছে কে? কিন্তু আজকে সৈয়দুল মুরসালিন আমার বাসায় আসবে, রহমাতুল লিল আলামিন আমার বাসায় আসবে, উনার দাওয়াতে যেন কোনো ত্রুটি না হয়, উনার মেহমানদারিতে যেন কোনো ত্রুটি না হয়। আমার বাচ্চা গেছে, বাচ্চা আল্লাহ দিবে, আমার নবীর দাওয়াতে যেন কোনো গায়ব না হয়। আল্লাহর উপরে ভরসা করে বুকের মধ্যে পাথর বেঁধে আমার নবীর সমস্ত খাবারের আয়োজনের ব্যবস্থা করলেন। আমার নবী এসে যেন কষ্ট না পায়, আমার নবী এসে যেন খাবার কোনো ব্যাঘাত না হয়, আমার স্বামীদের কোনো লজ্জা না পায়, বুকের মধ্যে পাথর বেঁধে শক্ত পাথর বেঁধে হয়ে ছেড়ে দিলে একটা চকির করে শোয়া চাদর দিয়ে দেখে আমার নবীর খাবারের সমস্ত আয়োজন সম্পন্ন করলেন। একটু কাঁদেন না, একটু বিচলিত হলেন না, ভরসা করেন কার উপরে? আজকে আসতেছে রহমাতুল্লিল আলামিনের কোনো কমতি নাই। রহমাতুল্লিল আলামিন যে কিন্তু এক নজর দেয় ওই যে আলাদা করছে জিস তরফ উঠকে দমে দম আ গিয়া, সুবহানাল্লাহ। যদি রহমাতুল্লিল আলামিনের নজর করে পড়ে আমাদের বাচ্চার মধ্যে দম চলে আসবে। ঠিক এইভাবে নিয়ত করে সমস্ত আয়োজন সম্পন্ন করে আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ করে দিয়েছেন, আমি গো ও আমার বন্ধু আজকে জাবেরের বাড়ি যদি দাওয়াত খাইতে চাও, জাবেরের দুইটা বাচ্চা ছাড়া তুমি একটা লোকও খাইতে পারবে না। মেসেজ দিয়েছেন কে? আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? সব বুঝে না? মেসেজ দিয়েছেন কে? আজকে জাবেরের বাড়িতে দাওয়াত খাইবা, যা ইচ্ছা খাইবা, যতক্ষণ মানে চা খাইবা, কিন্তু আমার একটা মেসেজ আছে, জাবেরের দুইটা বাচ্চা তোমার সাথে ছাড়া তুমি খাবার গ্রহণ করতে পারবে। আচ্ছা এটা পুরোটা খুলে দেখো, জালালউদ্দিন সুয়ুতী 20 বছর সাধনা করে যে কিতাবটা লিখেছেন সেই কিতাবের কথা বলছি। বাবা আমার ওই জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বাসায় নিয়ে আসছেন, খাবার সামনে দিলেন, আমার জন্য যাবে আমি খাবো, কিন্তু আমি জানি তোমার দুইটা বাচ্চা আছে, মাসুম দুইটা বাচ্চা, তাদেরকে আমার সাথে খাবারের জন্য নিয়ে আসো। আরে দিলে বলেন আল্লাহু আকবার। তাহলে বলে এই দুইটা বাচ্চা কি জীবিত না মৃত? জীবিত না মৃত? মৃত, অলরেডি মারা গেছে। নবীজি বলেন না আমি আজকে খাইতে পারবো না। কেন? তোমার দুইটা বাচ্চাকে আমার সাথে খাইতে পরিচয় জানে না, জানে না, দেখাশোনা জানে না, তখন তো টেলিফোন নাই, বিবিও বলে না যে আমার স্বামীকে যদি বলি স্বামী কষ্ট হবে, দরকার নাই। রহমাতুল্লিল আলামিনের দাওয়াতটাকে শ্রেষ্ঠ, তা করা যা করা করবো, এইভাবেই খাবো। উনি বিবি স্বামীকে বলে নাই, জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে নাই, এইভাবে ওই দুটা বাচ্চাকে ডেকে রেখেছে যে নবীজি চলে যাবেন, এরপরে দাফন কাফনের ব্যবস্থা হবে। এইভাবে স্বামী এসে বলতেছে যে আমাদের বাচ্চা দুটো কোথায়? ও বাচ্চা দুটো আছে, আপনি নবীজির দাওয়াতের ব্যবস্থা করে নেবেন, আগে না আপ্যায়নের ব্যবস্থা করে। কি আসে রাসূল তখন আবার এসে নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি খান
দেখেন আমার নবী জানে কিনা বলেন, জানে কিনা বলেন, এরপরে কি বলবেন আমার নবী এলমে গায়েব নাই, আছে কিনা বলেন। আমার নবী কি বাচ্চাদেরকে দেখছিলেন? এখন আর কিছু থাকতে পারে, আপনারা তো বলবেন আল্লাহ জানে কিছু, আমি কি বলি এলমে গায়েব আপনি তো আমার নবীর আছে, এই এলমে গায়েব নবীকে দিয়েছেন কে? কে দিয়েছেন? নবী না, আপনি তো দিতে পারেন। আপনি যদি বলি হন শাহজালাল মতো, শাহজালাল রহমাতুল্লাহ মতো, আপনারা তো এই জ্ঞান দিবেন। এটাকে বলা হয় এলমে রুদুনি, এটাকে বলা হয় সুবহানাল্লাহ, এটাকে বলা হয় এলমে রুদুনি ওয়া আল্লামাহু মিন লাদুন্না ইলমা, এটাকে বলা হয় সুবহানাল্লাহ। কোরআন খালি যদি পড়ে ভালো করে তাহলে কোথাও কোনো সমস্যা নাই। বলেন আমি এই পর্যন্ত যে আলোচনা করলাম কাউকে গালি দিচ্ছি, কাউকে ওহাবি করছি, লামাজ হাবি করছি, অন্য কোনো গালি দিচ্ছি, কেন দিব? কি দরকার আমার? কি প্রয়োজন? আমার ওয়াজ আমি করে যাব, আমার হেদায়েত আমি করে যাব। আল্লাহ যদি নসিবে ভালো রাখে হেদায়েত হবে, আর যদি আবু জাহেল আল্লাহ নসিব হয় তাহলে হবে না। ঠিক না বলে? আমার নবী আবু জাহেলকে ইমান দিতে পারে না, পারছে? আবু তালিব ওনার চাচা, উনি কি ইমান ছিল? তাহলে আমরা কি বলছে পাওয়া বেশি? আমরা কি জন্য মানে অনেক গ্রাম দেশে একটা কথা বলে মশা মেরে হাত কালো করতে চাই, ঠিক না বলে? যারা মিলাদ করে না, কিয়াম করে না, যারা নবীর ইলমে গায়েব মানে না, হাসাত মানে না, এরা মশা, ঠিক না বলে? এরা কি? সবাই মিলে বলেন এরা কি? আমি কেন সুন্দর হাতটাকে মশা মেরে দাগ করব? মশাকে মারা যায় না, একটা দমকা কথা দিলে সব করে যাবে, ঠিক না বলে? মশা খাই তো 2 দিন 3 দিন, এরপরে অটোমেটিক মারা যায়। এরা যারা আজকে ইনকাম করে অটোমেটিক মারা যাবে, আমাদের মারা লাগবে না, আল্লাহ কথা দিয়ে মেরে ফেলবে, ঠিক না বলে? আমরা শুধু দেখবো পজিটিভটা, যে আমার এক ভাই বিরাট করে কিনা, কষ্ট বাজারের রকম করে কিনা, আর আমার কষ্টকে আসে কিনা, তাকে আমরা যদি একটু উল্টা পাল্টা থাকে তাহলে একটু চিকিৎসা করে আমরা পুরোপুরি তাকে কিউর করে দেবো, এটি আমাদের উদ্দেশ্য, ঠিক না বলে? ইট ইজ আওয়ার ভিউ এন্ড ইট ইজ আওয়ার পারপাস। এই কথা বলেছিলাম, যাদের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী স্বামীকে বলে না, নবীকে ইনফরমেশন দেয় না, আমার নবী যাদের দুই ছেলে ছাড়া খাবে না। এবার আমার নবী বারবার বলতেছে তোমার দুইটা ছেলে কেন? যাদের রাদিয়াল্লাহু বারবার স্ত্রীর কাছে যায়, বিবি গো সাইয়্যিদুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, আমার দুইটা বাচ্চা ছাড়া আজকে আমার বাড়িতে উম্মাহ ধরবে। সুবহানাল্লাহ। বিবির চোখে পানি পড়ে, বিবির বুকটা বসে যায়, স্বামী গো, ও স্বামী তোমার পর্যন্ত অনেক দুঃখ ধারণ করেছি, অনেক বুকে পাথর ফেলেছি, এখন আপনার পিতা না বলে পারলাম না, আমার পিতা বাচ্চা, আপনার পিতা বাচ্চা আল্লাহ দান করেছিল, আল্লাহ তাদেরকে নিয়ে গিয়েছে। কেমনি ঘটনা ঘটলো? আমার নবীকে দাওয়াত দেওয়ার পরে এই ঘটনাটা আগে আমি বলেছি, মনে আছে তো? এইভাবে ঘটনা ঘটছে, এখন আমার নবীকে কিছু বলার দরকার নাই, বাচ্চার কাছে কোনো কষ্ট পাই না। আমার নবী দাওয়াত খাইতে যদি কোনো ত্রুটি হয়, এই কষ্ট কোনোদিন ক্ষমা হবে না। আমার শরীর আমি আর কিছু বলতে চাই না, দয়া নবীর বদলে কেমন আমার দুইটা বাচ্চা ওনারে দাওয়াতকে কেমন করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই। দয়া নবী আমার বাড়িতে একটা লোক দাওয়াত খায় যদি খুশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 1000 বাচ্চা দিতে পারে। আমি বাচ্চা চাই না, আমি চাই রহমাতুল লিল আলামিনের জন্মদিন, আমি চাই রহমাতুল লিল আলামিনের খুশি। আমার বাচ্চা কাছে চলে যায়, আল্লাহ আবার দিবে রহমাতুল লিল আলামিনকে, আল্লাহ শব্দ দিয়ে দেয়, আমার বন্ধু যার জন্য দুইটা বাচ্চা চলে গেল, এই দুইটা বাচ্চা ছাড়া তুমি খাইতে পারবে না। যারা রাদিয়াল্লাহু তাআলা নাসের কাছে কথা বলতে পারে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মেসেজ আমি আপনাকে কেমনে দিব? আপনি দয়া করে রূপণ গ্রহণ করেন, খান, কারণ আমার দুইটা বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে। ও কোথায় তারা? পাশের ঘরে চাদর দিয়ে লিখে গেছে, আমার দয়া করে মারা যাবে রে, আমি তাদেরকে না দেখে খাবার খাবো না, আমাকে নিয়ে যাও। যেই মাত্র আমার দিকে সেখানে গিয়ে বলে, যাবে রে দুইটা বাচ্চা রে, আমি নবী বলছি তোমরা দাঁড়িয়ে যাও। যেই মাত্র আমার নবী ডাক দিলে সাথে সাথে চাদর ফেলে দিয়ে ওই দুইটা বাচ্চা দাঁড়ায় বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ।
जिस तरफ उठ गई दम में दम आ गया उसने कहा है ए नायत तेरा तो सलाम मुस्तफा तेरा तो सलाम शमे আমরা যারা বলি এই বাংলাগুলো করে দিয়ে বিদায় আপনারা বুঝতে পারেন না, আপনাদের প্রাণ থেকে আসে না, দিকটাকে লাগে না। এই দেখেন কত সুন্দর এই সেটা আল্লাহ কেন বলেছে যে আমার নবী যদি মৃত্যুকে ইশারা করে সামনে থেকে দাঁড়ায় আসলাম। সবাই একদিকে বলেন না সুবহানাল্লাহ। এই যে যাবেন এখন আবার তারা প্রশ্ন করে যে নবীদের যদি এই ক্ষমতায় থাকতো তো হুসাইনকে কেন পাঠাই দিত? আরে বাবা বুঝতে তো হবে প্রেসিডেন্টের ক্ষমতা আছে। আমাদের দেশের যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ উনি যদি ইচ্ছা করে একদম ফাঁসি কাশের আসামিকে উনি মাফ করে দিতে পারে, পারেন কিনা বলেন? অলরেডি তার ফাঁসি অর্ডার হয়ে গেছে, আর 5 মিনিট পরে ফাঁসি হবে। প্রেসিডেন্ট বলে না আমি চাই না তার ফাঁসি হোক, আমি কিন্তু মাফ করে দিলাম। দেশের আইন করে উনি মাফ করতে পারেন, পারে কিনা বলেন? তবে উনি যদি এরকম সব ফাঁসি কাশের আসামিকে মাফ করে দেশ চলবো না, দেশ চলবো না, আর দেশ জানার দরকার আছে। কিন্তু ওনার পাওয়ার তো আছে, পাওয়ার তো আছে। উনি প্রেসিডেন্ট, এজ এ প্রেসিডেন্ট যদি উনি ইচ্ছা করে যে আমি আর হাজার এরকম ফাঁসি কাশের আসামিকে মাফ করে দিব, তাহলে কি কোনো অসুবিধা আছে? যতদিন উনি প্রেসিডেন্টের পদে বহাল আছে, হ্যাঁ প্রেসিডেন্ট আপনাকে দিতে হবে না, ঠিক না বলেন? আমার নবীর এরকম ক্ষমতা আছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুদ্রাকে চিন্তা করতে পারেন, কিন্তু উনি করেন না। এই কাজটা কার? এই কাজটা আল্লাহ। মাঝে মাঝে যদি প্রয়োজন হয় আশিকের রসুলদের যদি সান্ত্বনা দেওয়া লাগে, এরকম জাবের বাড়িতে থাকছে, এই জন্য এই পাওয়ার নিয়ে এক্সারসাইজ করছেন। ঠিক না বলেন? এই হচ্ছে আমার নবীর পাওয়ার। এইরকম একজন নবী যে নবী মুদ্রাকে চিন্তা করতে পারেন, নবী তো অনেক বড় ব্যাপার, অনেক উঠে আল্লাহ পরে ওনার স্থান যেটা আমরা মিলাতে বলি লা ইউমকিনু সালাম কামা কানা হাক্কুহু বাদ আল-হুদা বুজুরগাতি কিসায়ে মুখতাসার বালাওলা এবং ওনার স্ট্যাটাস মর্যাদা আল্লাহর পরে এরপরে আর কারো নাই। আল্লাহর পরে যদি কেউ সম্মানিত উচ্চ আসনে আসীন থাকে সেটা হচ্ছে আমার নবী। আমরা মিলানে পড়ি কিনা বলি? কাজী এই নবী আমরা পেয়েছি, এই নবীর আউয়াল মাসে। এখন আমরা কি বেজার হবো না খুশি হবো? বেজার হবো না খুশি হবো? বলেন আজকে নবী যদি না আসতো তাহলে আমরা কি মসজিদ পাইতাম? নবী যদি না আসতো এই গাড়ি পাইতাম? নবী যদি না আসতো নবী পাইতাম? নবী যদি না আসতো বান্ধবী পাইতাম? নবী যদি না আসতো নামাজ পাইতাম? নবী যদি না আসতো কোরআন পাইতাম? ও সমস্ত কিছু পাইলাম কার কারণে? ওই নবীর আগমন হচ্ছে ঈদে মিলাদুন নবী। এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ, আজকে হচ্ছে 5 তারিখ। আগামী এই 12 তারিখ আমরা দয়া নবীর আগমনকে জশ্নে জুলুস করে, জশ্নে জুলুস অর্থ কি? জশ্ন অর্থের জাগরণ, জুলুস শব্দের মিছিল। সুবহানাল্লাহ। এটা জশ্নে জুলুস লেখা, জশ্ন অর্থের জাগরণ,
চাকচিক্যপূর্ণ, যার চেয়ে শান শৌকত আর হতে পারে এই শব্দটা জুলুস শব্দের মিছিল বা প্রসেসন, যেটা আমরা বলি মিছিল তো বোঝায়। কেন মিছিল? আমার ভাই তোমার ভাই জিন্দাবাদ মিছিল না, এবং ও ভাই এর জন্য আমরা সেসব মারা গেছে, ও ভাই এর জন্য আমরা শিখতে এরকম না। আমরা দয়া নবীর আগমন, শুভেচ্ছা, রহমাতুল আলামিনের আগমন, বলেন না আসলে দয়া নবীর আগমন, শুভেচ্ছা, রহমাতুল আলামিনের আগমন, শুভেচ্ছা। এখানে কি কেউ চা খাওয়া, টাকা দেয়, বিরিয়ানি খাওয়া? তবে বাবা মনে রাখবেন, এই দৃশ্য বলছি এই যে বিলাদুল নবীতে যদি আপনি যান, হাদিস শরীফের মধ্যে আসে যে মিলাদে যান, নতুন জামা পরেন, আতর লাগান এবং দান করেন, দয়া নবী সুপারিশ করে আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দিবে। তাহলে এই ঈদে মিলাদুন নবী, এই দয়া নবীর আগমন হচ্ছে এই রবিউল আউয়াল মাসে। এই জন্য আমরা এই ঈদে মিলাদুন নবীটা করি। যে নবী এতটুকু পাওয়া, মুর্দাকে জিন্দা করতে পারেন, আগুন থেকে বাঁচাইতে পারেন, আখিরাতে পারবেন না? পারবেন কি বলেন? এবার আসেন হাদিসের সামনে দেন। আনাস নামে একজন সাহাবী, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, আল্লাহর করে দরজায় ধরে দাঁড়িয়ে আছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আপনারা সবাই বুখারীর হাদিস, আমি আগে বলছি, আমি কি চাকাই বলতে পারি না, বলবো না। মসজিদের দরজায় ধরে দাঁড়িয়ে আছে। এক সাহাবী এসে আমাদেরকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কখন হবে? উত্তর দেয় না। আবার জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে? নবীজি কোনো উত্তর দেয় না। আবার জিজ্ঞাসা করেছে কিয়ামত কখন হবে? আমার কথা কি বুঝতেছেন? তখন তিনবার যখন প্রশ্ন করেছে, নবীজি এবার বলেন, তুমি যে বারবার আমাকে বলতেছো কিয়ামত কবে হবে, কিয়ামত কখন হবে, এই মুহূর্তে যদি কিয়ামত হয়, তোমার কি আমল আছে যে আমাকে বেহেশতে যেতে পারবা? বলে বলা সুবহানাল্লাহ। মনে করেন এই মুহূর্তে কিয়ামত হয়ে গেল, আমাদের মনে কাছে ফজরের নামাজ কাজা আছে, আছে কি না? জোহরের নামাজ কাজা আছে, মিথ্যা কথা আছে, চুগলখুরি আছে, গীবত আছে, অন্যের হক মারামারি আছে, আছে কি না বলে? আছে কি না বলে? আবার অনেকের বয়স 25, নামাজ পড়ছে 20 বছর থেকে, এর আগে নামাজ নাই। 15 বছর থেকে পালা গেছে, নামাজ পড়া বন্ধ হয়েছে, নামাজ নাই, এখন আপনি মারা গেলেন, জবাব দেওয়া লাগবে না? লাগবে কি না বলে? হাদিসের কথা হচ্ছে, বাবা একটু হুশ হন, একটু হুশ হন। এখন মনে করছেন আমি কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, বিবাহ শাদী করব, বাচ্চা কাচ্চা হলো, তার কোন নামাজ পড়তে হবে? এরা একটা নামাজ কিসে? এখন বিবাহই করি নাই, এখন দাঁড়িয়ে রাখি নাই, কিসের নামাজ পড়বো? নাউযুবিল্লাহ। নামাজের সম্পর্ক কি তার সাথে? নামাজের সম্পর্ক কি বিবাহের সাথে? নামাজের সম্পর্ক বালেগ হওয়ার সাথে। বালেগ হয়েছে আপনার নামাজ পড়া করো, বয়সও শর্ত না, বয়সও শর্ত না, আপনি বালেগ হয়েছেন। বালেগ মানে আরবি শব্দ, ইংরেজিতে বলে ম্যাচিউর। প্রাপ্তবয়স্ক বাংলা, শুদ্ধ বাংলা। প্রাপ্তবয়স্ক কখন হয়? যার বুঝ গজায়, যার গোপনের নিচে পোষণ গজায়, সেই প্রাপ্তবয়স্ক। যার বয়স দিন হয় সেই প্রাপ্তবয়স্ক হয়, যার শব্দ দোষ হয় সে প্রাপ্তবয়স্ক হয় শরীয়তের দৃষ্টিতে। তারপরে নমস্কার করো, বিবাহ করা শর্ত নয়, এমএ পাস করা শর্ত নয়, চাকরি করা শর্ত নয়, ঠিক না বলে? ঠিক না? ওই আমার নবীটাকে ঘুষ দিতেছেন, এখন যদি কেমন তোমার নামাজ কাজা আছে, মিথ্যা কথা আছে, তুমি কি দেখতে যেতে পারবা? সাহাবী কথা নিচু করে দিয়েছে, যদি এই মুহূর্তে কিয়ামত হয়, দেখতে কেমনে যাবে? সাহাবী কথাটা ঘুরে দিয়েছে, তালাক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেহেশতে যাওয়ার মতো এমন বস্তা বস্তা নামাজ আমার নাই, এত দান সত্য আমার নাই, বারবার হজ নাই, তবে একটা জিনিস আমার মধ্যে আছে, সেই জিনিসের কোনো কমতি নাই। তো কি সেইটা? ইয়া রাসূলুল্লাহ, জীবন চাইতে পারে, আমার সামনে আপনাকে কেউ গালি দিতে পারবে না। আমার জীবন চলে যেতে পারে, আপনাকে কেউ অপদস্থ করতে পারবে না। আপনার বিরুদ্ধে আমার জীবন দেওয়া লাগে, একটু পিছপা হবে না। আপনার মহব্বত 100% আমার অন্তরে আছে। সাহাবীর অন্তরে কার মহব্বত 100%? সবাই বলেন কার মহব্বত? আমার নবী তাকায়, আমার নবী তাকায়, সাহাবী বলে কি, ইয়া রাসূলুল্লাহ, একটা সারা
দুশ্মনী নবী মোর সোনার খনি নবী নাম জপে সেই তো জাহারে গনি নবী মোর পরশমণি। এই গানগুলো যদি জুলুসের দিন গাইতে পারে দয়া নবীর মহব্বতের খাতায় আপনার নাম লেখা হয়ে যাবে। মুসলিম শরীফ হাদিস একটা বলছে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবেন আইনাল মুতাহাব্বুনা লিজালালি আল ইয়াওমা আসিবুন ফি জিল্লি লা জিল্লা ইল্লা জিল্লি রাওয়াহু মুসলিম। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠে আল্লাহ পাক বলবে ওই নবীর মহব্বতের নাম পরিবেশনকারীরা কোথায়? নবী উম্মতের জুলুসে যারা নারায়ে তাকবীর নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ বলে চলে যায় কোথায়? সুবহানাল্লাহ। আইনাল মুতাহাব্বুনা লিজালালি। সুবহানাল্লাহ। তোমরা আজকে কোথায়? আসো। আজকে আসলে আমাদের কোনো ছায়া নাই, কোনো ছায়া নাই। নবীকে মহব্বত করার কারণে, নবীর জুলুসে যাওয়ার কারণে, নবীর জুলুসে যারা গেছিল তাদেরকে চকলেট খাওয়ায়া গলা ভিজানোর কারণে আজকে আমার আরশের ছায়া নিতে তোমার জায়গা নেই। আজিল্লুহু ফি জিল্লি লা জিল্লা ইল্লা জিল্লি। আজকে আমার আরশের ছায়া নেই, সারা কোনো ছায়া নাই। তবে আমার নবীকে যারা মহব্বত করেছিল অন্তর দিয়ে তারা আজকে আমার ছায়া নিচে থাকবে, অন্য কেউ এই ছায়া নিচে আসতে পারবে না। আরেকটা লম্বা হাদিসে বলতে চাই না, সাবাতুল জিল্লু বলে জিল্লি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লি শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ আযজা ওয়া জাল্লা রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ রাজুলান তাহাব্বা ফিল্লাহ ওয়া ইহসানা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। সুবহানাল্লাহ। আর চারটা তিনটা সাতটা ব্যক্তিকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আরশের ছায়া নিচে জায়গা দিবেন। এর মধ্যে ছয়টা বলতে চাই, একটা বলি ওই দুই শ্রেণীর ব্যক্তি কোথায়? যারা প্রাণ দিয়ে নবীকে ভালোবাসতো, প্রাণ দিয়ে ইয়া রাসূলুল্লাহ বলতো, যারা নবীর জুলুসে যেত, সবুজ পাখি লাগাইতো এবং সবুজ পতাকা হাতে নিত, তারা আজকে কোথায়? বুখারী হাদিস তাহাব্বা ফিল্লাহ নবীকে মহব্বত করলে এক মঞ্চে একত্রিত হইতো, এক মিছিলে একত্রিত হইতো, ইস্তেমায় একত্রিত হইতো। তখন দেখা গেছে এখানে নবীর দুশমন আছে, তাদের সাথে মিলে কি হবে? যারা আমি সে বলে আমি শোনাই আমার আল্লাহ কোরআনে বলেন আমি যেমন তোমাদের জন্য রাউফ এবং রাহিম, আমার রহমতুল আলামিন তোমাদের জন্য রাউফ এবং রাহিম। তোমাদের যখন কোনো কষ্ট হয়, তখন না কষ্ট হয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দানে আপনাকে কোথায় পাবো? কারণ এখন মনে চায় আপনাকে দেখি, আপনার চেহারা দেখে খিদারটা ভুলে যায়, আপনার দিলে তাকায় শক্তি লাগে, স্ত্রীর কথা মনে থাকে না, সন্তানের কথা মনে থাকে না, বাড়ির কথা মনে থাকে না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ একটা আফসোস কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় পাবো এবং কোন জায়গায় আপনাকে খুঁজে পাবো, কেমনে আপনার সাথে দেখা করবো? আমার নবী বলেন আনাস ও আনাস, তুমি একটা জায়গায় আমাকে কিয়ামতের ময়দানে পাবে না, কারণ আমার নাম রাহমাতুল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তোমাকে শুধু নবী করে পাঠাই নাই, আমি তোমাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি। আমি আল্লাহ যতটুকু বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রব্বুল আলামিন, ততটুকু জায়গার জন্য তুমি রাহমাতুল লিল আলামিন। শুধু শব্দ পরিবর্তন হয়েছে, কার্যক্রম এক। সুবহানাল্লাহ। পরিধি এক। রব্বুল আলামিন যতটুকু আলামিনের জন্য আমি রব, ততটুকু আলামিনের জন্য তুমি রব। ফুল সেটা একটা বছরে শিখাকে টাকা দিব। সুবহানাল্লাহ। আমার উম্মতকে ফুলতে রাখা করে দিও। আবার পিছনে ফিরাতে অভিযানে আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়ে গেছে, সেখানে তো দেখা যাবে একটু নেকের জন্য আমার উম্মত হেঁটে যেতে পারে না, ওইখানে গিয়ে আবার তাকে উদ্ধার করবো। আবার যখন দেখবো আমার উম্মত মিজানে একটা বলছে উদ্ধার করলাম, ফুলছেরা একটা বলছে উদ্ধার করলাম, এমনি ভাবে যে কোনো জায়গার মধ্যে আমার উম্মত যখন আড্ডা করবে, এই ভাষায় গলাটা শুকায় যাবে, আমি তো ওই আমাদের কাউসারের কাছে যাবো, ওই আমাদের কাউসার থেকে পানি এনে আমার উম্মতের গলা ভিজে তাকে জান্নাতে যাওয়ার সুযোগ করে দিয়ে বলি ভাই বলেন সুবহানাল্লাহ। আনাস তুমি আমাকে এক জায়গায় পাবে না, তবে সবচেয়ে বেশি পাবে মিজানে, সবচেয়ে বেশি পাবে ফুলছেরাতে, সবচেয়ে বেশি পাবে হাউজে কাউসারে। সুবহানাল্লাহ।
এই আয়াতে বলছে আলেম ওলামার সাথে মহব্বত থাকলে এর আমলের অংশ আপনি পেয়ে যাবেন। আর যদি সুর গুন্ডা বদমাই টাকা তাদের সাথে মহব্বত থাকে, ভালোবাসা থাকে, বেদি মুশরিক কাফির এবং নবী দুশমন তাদের সাথে যদি আপনার বন্ধুত্ব থাকে, তাদের পাপের একটা অংশ আপনি পেয়ে যাবেন। এখন আপনাকে ডিসাইড করতে হবে আপনি কোন দিকে যাবেন, কোন পথটা আপনি বেছে নেবেন। আলেম ওলামার সাথে মহব্বত রাখবেন, ইমামের সাথে মহব্বত রাখবেন, মুয়াজ্জিনের সাথে মহব্বত রাখবেন, হাফেজে কোরআনের সাথে মহব্বত রাখবেন, না সুর গুন্ডা বদমাই যারা বাজে মানুষেরা শুধু ছায়াটা আছে সম্পূর্ণ মানুষ তাদের সাথে মহব্বত রাখবেন কিনা, দিদি দিবেন আপনি আপনার উপর এটা নির্ভর করে আপনি কোন দিকে যাবেন। ঠিক কিনা বলেন? পথ খোলা আছে, পথ খোলা আছে। এই জন্যই কোন আলেমান আর মুতাআল্লিমান আর মুস্তামিয়ান আর মুহিব্বান লা তাকুনিল হামিদ ফাতিলি। আল্লাহ পাক আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। আমি এখানে শেষ করছি। আসেন একটু মিলাদ তো পড়া হবে না, শেষে মিলাদ হবে। আমি একটু মুনাজাত করছি, যেহেতু আমি মুসাফির আপনাদের এখানে আসছি, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসেন একটু মুনাজাত করে আমি শেষ করছি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। रहम कर या रब मोहम्मद मुस्तफा की वास्ते सैयद कौनैन शाह अंबिया की हर तरफ से रंज गम ने आके घेरा है हमें, दे बनाया हर शहीद करबला की रब्बुल आलमीन बबुदा ओ मौला मन अमर लागी अमर करने तुम्हारे दरबार हाथ खुलते पड़े। आय अल्लाह আজকে এই মিলাদুন নবীর মাহফিলে আয় আল্লাহ কোরআন হাদিস থেকে আলোচনা করে বারবার দুরূদ শরীফ করে তওবা করে আমার ভাইদেরকে নিয়ে তোমার শাহী দরবারে দুটো হাত পিছলে আল্লাহ তুমি এই মিলাদুন নবী মাহফিলের কারো হাতকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আয় আল্লাহ দয়াল নবীর মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ এই মাহফিলের সবচেয়ে মঞ্জুর করে সদা নবীর রোজা মুবারকে পৌঁছায় দাও, সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের ঘরে পৌঁছায় দাও। রব্বুল আলামিন আমাদের মা বাবাদের কবরে, আয় আল্লাহ আমাদের সকলের মা বাবার কবরে পৌঁছায় দাও। আয় আল্লাহ আজকে মাহফিলে যারা চাঁদা দিল, পরামর্শ দিল, বুদ্ধি দিল, এই পর্যন্ত আমি গুনাহগারের কথাগুলো শ্রোতা হয়ে শুনলো, তাদের মা বাবার কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি। ও মাবুদ এই মাহফিলে আজকে শ্রোতাদের মধ্যে যারা বেকার তুমি কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। হে আল্লাহ যারা বিমারি তুমি সেবা করে দাও। আল্লাহ আমাদের কাউকে তুমি অ্যাক্সিডেন্টের বহুত দিও না। আল্লাহ তুমি গাড়ি চালাতে বহুত দিও না। আল্লাহ তুমি হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, ক্যান্সার, আলসার থেকে বাঁচাও। আল্লাহ এই মসজিদের প্রতিষ্ঠাতাকে আল্লাহ হায়াতে তৈয়বা দাও। আল্লাহ ওনার সন্তানরা প্রত্যেকে আশিকের রাসূল, আল্লাহ তাদের হায়াতে তৈয়বা দান করে দাও। আল্লাহ ওনাদের প্রচেষ্টা এই এলাকাবাসীর প্রচেষ্টা আরো বৃহত্তর মাহফিল করার তৌফিক দাও। আল্লাহ আমার ভাই ইমদাদ সাহেবের হায়াতে তৈয়বা দাও। আল্লাহ এই মসজিদের ইমাম সাহেবের হায়াতে তৈয়বা দাও। আল্লাহ শেষ করে দিচ্ছি, আল্লাহ মক্কা মদিনা না দেখায় কবরে নিয়ে আল্লাহ দুনিয়ার আর কোনো জায়গা দেখতে চাই না, তোমার নবীর রওজা দেখতে চাই, তোমার করে বারবার হাত লাগাতে চাই। আল্লাহ তুমি বারবার তোমার মক্কা মদিনা দেখো। বিদায় বেলা বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলা বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় কত নবী ওলি ছিল দরার বুকে, সবাই আপন নিরে চলে গেছে, আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়। বিদায় বেলা বিদায় বেলা মোরে দিও গো দেখা, হে প্রিয় ছিল কত
সে খবর আজও অজানা, আমিও তো চলে যাব বেলায় বেলায়, বিদায় বেলা বিদায় বেলা মোরে দিও গো দেখা। হে প্রিয়া হে আল্লাহ, ভিক্ষা চাই মৌতের কুটির ভিতরে সময় আজরাইলকে জান নেওয়ার জন্য, শয়তানের বেঈমান নেওয়ার জন্য। ওই সময় এই যে মিলাদুন নবী গুলার রসিলা দয়াল নবী নুরানি চেহারা আমাদের সামনে হাজির করে দিও। আর ভুল কেন অবস্থায় জবানে সুন্দরভাবে জারি করে দিও কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার জন্য দোয়া করবেন, আমার কথায় ভুল হলে ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ আবার দেখা হবে, আমার হবে কিন্তু আপনাদের সকলের দাওয়াত। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ তকরীর শুনলাম। বাংলার আলোড়ন সৃষ্টিকারী সুমিষ্টভাষী বক্তা হযরতুল আল্লামা হযরত মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী হুজুরের কাছ থেকে। আলহামদুলিল্লাহ, এবারে তাকরীর পেশ করবেন আমাদের আপনাদের অত্যন্ত সুপরিচিত অত্র মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ এমদাদুল হক রাজনগরী হুজুর। হযরত মাওলানা মোহাম্মদ এমদাদুল হক রাজনগরী হুজুরকে ওনার মহামূল্যবান